আমাদের যদি মুক্ত বাজার অর্থনীতি থাকতো ভালো ছিল। মানে আমাদের এখানে ধরুন নিও লিবারেল অর্থনীতি নিয়ে অনেকের সমালোচনা আছে ভিন্ন জায়গায়, কিন্তু আমরা কি একটা এই ধরনের বুর্জোয়া ক্যাপিটালিস্ট ইকোনমিও পেয়েছি? না, এটা একটা ক্লেপ্টোক্রেসি, এটা চোরদের শাসন, চোররা এখানে অপারেট করে, এখানে কোনো ব্যবসার ইনসেন্টিভ নাই, রাদার আপনি ব্যবসা করতে করতে ব্যাংক থেকে লোন নেবেন, নিয়ে এটা মেরে দেওয়ার ইনসেন্টিভ বেশি। সো আমরা তো ওই সমাজও করতে পারি নাই। ধরুন আমেরিকার সমাজ নিয়ে আমরা ফিলোসফিক্যাল আলাপ করতে পারি যে মানুষ কি টাকার পেছনেই ঘুরবে, কিন্তু কেউ যদি মনে করে আমি সৎভাবে টাকার পেছনেই দৌড়াবো, কিন্তু আমি সৎভাবে এটা করবো, সৎ পথে করবো, ট্যাক্স দেবো, সেটা একটা জায়গা। কিন্তু আমাদের এখানে একটা দুর্বৃত্তের অর্থনীতি আছে। আমার অনেক রেকর্ড আছে এই জায়গায় যে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এক্সপেকটেশন কমাতে বলছিলাম। একটা পচে যাওয়া সমাজ, একটা পচে যাওয়া সমাজের মধ্যে বেড়ে ওঠা জেন জিরা অসম্ভব সৎ হয়ে উঠবেন। আমি বলছি এখানে অনেক, যেমন উমামার কথা দেখুন, আমি ওনার ইমোশনাল ইয়েটা দেখেছি, উনি নিতে পারেননি, সত্যি ওনার ব্লিডিং হয়েছে, উনি ভেতরে রক্তাক্ত হয়েছেন, এরকম আরো আছে। কিন্তু বিরাট একটা অংশ থাকবেন না, এটা হতে পারে না। আমরা বিশেষ একটা সময় যখন একত্রে, আমাদের 71-এ আমরা অন্যায় অবিচার মেনে নিতে পারিনি, আমরা জীবন হাতে নিয়ে, এই তরুণরাই কিন্তু সেবার অবস্থা পরিস্থিতি আরো খারাপ ছিল, কারণ তাদের অস্ত্র ছিল, অনেকে অস্ত্র জমা দেননি, তারা সেটা ব্যবহার করে নানান রকম অনিয়মে জড়িয়েছিলেন। এখন তার অন্য ধরনের অস্ত্র বা পাওয়ার তৈরি হয়েছে। তো সুতরাং এই ঘটনা যখন তার সামনে এসে হাজির হবে সমাজ থেকে, সেগুলো উনি সুযোগ নেবেন, এটারই কথা আছে, এবং এটা খুবই স্বাভাবিক। আমাদের এই বাস্তবতাগুলো মেনে ফার্দার আগাতে হবে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আমরা এখন বিশেষ করে এনসিপিকে নিয়ে অনেক আলোচনা করি, বৈষম্য বিরোধীদেরকে নিয়ে আলোচনা করি, কারণ তারা একটা নতুন, মানে তারা কিন্তু বলছেন যে শুধু একটা সরকার পতনের জন্য মুভমেন্ট হয় নাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন বন্দোবস্তের আলাপ করছেন। সুতরাং তাদের এখানে থাকবে, কিন্তু এটাকে অনেক দ্রুত, অনেক আগে অ্যাড্রেস করবেন, সেইটুকু এক্সপেকটেশন আমাদের ছিল। আমরা উমামা ফাতেমার কথা যদি শুনি, আপনাদের রিপোর্টে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো পিক করেছেন, হেয়ার রোড থেকে এই ব্যাপারগুলো সব কন্ট্রোল হতো, মানে একদম সোজা সাপটা তিনি পরিষ্কার করে বলেছেন। তার মানে যে দুজন মন্ত্রী বা 3 জন পদে ছিলেন তখনকার হিসাবে, এখন 2 জন আছেন, তারা সবসময় এদের সাথে যোগসাজশ বা যোগাযোগের কথা অস্বীকার করতেন, তারা ওখানে সরকারের পার্ট। কিন্তু আমরা তো জানতাম আসলে এগুলো কি হয়। বিভিন্ন মিনিস্ট্রিতে ছাত্র প্রতিনিধি বসানো হয়েছে। আমি যেহেতু প্র্যাকটিস করি না, কিন্তু আমি যেহেতু ডক্টর, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে আমি শুনেছি স্বাস্থ্য মন্ত্রণালয় ওই 2 জনকে কিন্তু সরানো হয়েছে। দিনের পর দিন তারা কি করেছে এই তথ্য আমার নিজের জানা আছে, আমার বন্ধু বান্ধব সেটার ভুক্তভোগী আছেন, ট্রান্সফার, বিভিন্ন জায়গায় পদোন্নতি ইত্যাদি ইত্যাদি কারণে। তারপর আপনি একজন এপিএস এর কথা বললেন, আমাদের ফ্রাস্ট্রেশনটা কোন জায়গায়, এটাকে অ্যাড্রেস কিভাবে করা হচ্ছে। আমি এভাবে বলি একটু মেটাফরিক্যালি, মানে এপিএস তো আসলে সূর্য না, এপিএস হচ্ছে চাঁদ, তার আলো সূর্য থেকে আসে, তার নিজস্ব আলো নাই তো, তার আলো তো আসে মন্ত্রী থেকে। আপনি কি বলছেন আমরা তো বুঝতে, আমি স্পষ্টভাবে বলছি। তো এখন আমরা পছন্দ করতাম, আমি বলছি না যে মন্ত্রী এটার সাথে ইনভলভ, কিন্তু আমরা পছন্দ করতাম ডক্টর ইউনূসের সরকারের সময় যখন এপিএস কে দুদকে ডাকা হলো, তার বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হলো, তখন মন্ত্রীকেও সামন করা হবে, উপদেষ্টার কথা বলছি, সেই উপদেষ্টা, আমি বলছি না সামন করা মানে তদন্ত করা মানে তিনি অপরাধী, কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম এই নতুন বন্দোবস্ত, তাদের ভাষায় এখানে প্রয়োজনে তাকেও সামন করা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্তও হচ্ছে, কারণ এপিএস খারাপ মন্ত্রী ভালো, ইটস নট লাইকলি এট অল, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে না, আমাদের ব্যবস্থাগুলো, উমামার কথা শুনে বুঝতে পারছি এটা একটা সিস্টেম্যাটিক সিন্ডিকেটেড প্ল্যান। আজকে 5 জন ভিডিওতে ধরা পড়ার পর আপনি এখন বিভিন্ন জায়গার কমিটি ভাঙছেন, আপনি এগুলো আগে করেননি তো। সেটাই আমরা এটা দেখলে ভালো লাগতো যে না, তারা ব্যবস্থা নিচ্ছেন এবং ভেঙে দিচ্ছেন, তখন বুঝতে পারতাম না যে তাদের অন্তত টপ নেতৃত্বের সদিচ্ছা আছে। আমার ফ্রাস্ট্রেশনটা হচ্ছে এখন এই জায়গায়, টপ নেতৃত্ব আসলে এই জিনিসগুলোকে এন্ডোর্স করেছে, তাদের প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটেছে, এটা অ্যালার্মিং বিষয় সবচেয়ে। হওয়াটা যতটা তার চেয়ে বেশি হচ্ছে এটা।